ডেইলি ফুড কিচেনে সবাইকে স্বাগত জানাই পাকা আমের ভিন্নধর্মী একটি রেসিপি দেখার জন্য। আর সেটি হলো আম পাটিসাপটা। পাটিসাপটা এমনিতেই মজার হয়, কিন্তু এর সাথে যদি কয়েকটি সিক্রেট উপকরণ যোগ করা হয় তবে পিঠার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আর এই পিঠা বানানোর সব রকম টিপসই থাকবে আজকের পুরো রেসিপিতে। এখন তো পাকা আম সব জায়গাতেই পাওয়া যায়, পুরো রেসিপিটি ফলো করলে সহজেই বানাতে পারবেন মজাদার এই পিঠাটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আমি একটা বোলের মধ্যে রেগুলার চায়ের কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আজকে সব কিছুই আমি রেগুলার চায়ের কাপ মেপে নিব, কারণ মেজারমেন্ট কাপটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। ওই কাপ মেপেই আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, ময়দা দিলে পিঠাটা সফট হবে। অনেক সময় দেখা যায় পাটিসাপটা ঠান্ডা হতে হতে চারপাশ ফেটে যায়, আর এইভাবে ময়দা ব্যবহার করলে ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এবার পিঠাতে মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা নিজের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে, আর আম কতটা মিষ্টি সে বুঝে অবশ্যই কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। 1/4 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো শুকনো উপকরণকে একসাথে মিশিয়ে নিব। পানি দেওয়ার আগে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণটা বোঝানোর সুবিধার্থে ওই কাপেরই 1 কাপ পানি থেকে হাফ কাপ পানি দিয়ে দিব। সব পানি একত্রে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। এগুলো দেখে মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, তাই আবারও হাফ কাপ পানি নিয়ে তার থেকে অর্ধেকটা পানি দিয়ে মিশিয়ে নিব। বেটারের ঘনত্ব বুঝে যদি মনে হয় বাকি পানিটুকুর প্রয়োজন আছে পরে দিয়ে অ্যাডজাস্ট করে নিব। ওই কাপেরই 1/4 কাপ আমের পাল্প দিয়ে দিচ্ছি। এই পাল্পটা আমি আগেই মেপে রেখেছিলাম। এই পরিমাণ বেটার তৈরি করার জন্য এর থেকে বেশি পাল্প দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্যান থেকে পিঠা তুলতে পারবেন না। আর এই পাল্পটা তৈরি করা আমি আর দেখালাম না। পাকা আম ব্লান্ড করে সেলে নিলেই এরকম স্মুথ একটা পিউরি পেয়ে যাবেন। বেটারটা দেখতে কিছুটা ঘন টাইপের মনে হচ্ছে, তাই কাপে থাকা বাকি পানিটুকু দিয়ে আবারও মিশিয়ে নিব। এই বেটারটা তৈরি করতে আমার মোট 1.5 কাপ পানি লেগেছে। এবার বেটারটাকে 2 মিনিট মতো ফেটিয়ে নিব। বেটারের ঘনত্বটা দেখিয়ে দিই, এটা কতটা পাতলা অথবা ভারী হবে। এই কনসিস্টেন্সি আনার জন্য আমি যতটুকু পানি ব্যবহার করেছি, আপনাদের পানির পরিমাণটা এর থেকে কম অথবা বেশি লাগতে পারে, সেটা বেটারের ঘনত্ব দেখে বুঝতে হবে। বেটারটাকে রেস্টে রেখে পিঠার ভিতরে দেওয়ার জন্য খিসাটা তৈরি করে নিব। একটা প্যানে 2 টেবিল চামচ মতো ঘি হালকা গরম করে নিয়ে 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে খুবই লোতে, কারণ চালের গুঁড়ো খুবই মিহি হয়, তাই চুলার আঁচটা একেবারে লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যেন কোথাও পুড়ে না যায়। পুড়ে গেলে খিসার মধ্যে কিন্তু তেতো স্বাদ চলে আসবে। প্রায় 3 মিনিট মতো ভাজলেই দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই সাথে সুন্দর একটা গ্রানও বেশি আসবে। এবার এগুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। ওই পাত্রেই আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। ভিডিও করার সুবিধার্থে এখানে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার মতো করে রেখেছি। এই দুধটা দিয়ে আমি খিসা তৈরি করব। আপনারা চাইলে হাফ লিটার লিকুইড মিল্কের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়েও খিসাটা বানাতে পারবেন, তাহলে দুধটা জাল করে কমানোর দরকার হবে না। দুধে বলক আসলে হাফ কাপ চিনি দিয়ে দিব। খিসাটাকে অনেক বেশি মজাদার করার জন্য এখানে দিয়ে দিব হাফ কাপ নারকেল কুচি। খিসার মধ্যে এভাবে একবার নারকেল কুচি দিয়ে দেখবেন অসাধারণ টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। যদি কেউ মিষ্টির আইটেমে নুন পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা সেই চালের গুঁড়ো থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর নাড়তে থাকতে হবে, কারণ একত্রে দিয়ে দিলে চালের গুঁড়ো দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কয়েকবারে দিয়ে এগুলোকে মিশিয়ে নিব।
সম্পূর্ণ চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এগুলোকে নাড়তে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। চুলা লো হিটে 3-4 মিনিট মতো রান্না করার পর এগুলো যখন এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে এখানে আমি 1.25 কাপ আমের পিউরি দিয়ে দিব। পিউরি দেওয়ার পরে খিসাটা একটু পাতলা হয়ে আসবে, তাই এগুলোকে আবারও জাল দিয়ে ঘন করে নিতে হবে। এতে আমের পানিটা টেনে যাবে আর খিসাতেও সঠিক টেক্সচার চলে আসবে। নরম খিসা দিয়ে পিঠা বানালে দুদিক থেকে বেরিয়ে আসবে আর পিঠাও দেখতে চ্যাপ্টা মনে হবে। তাই পিঠা আকর্ষণীয় করার জন্য খিসাটাকে এরকম টেক্সচারে নিয়ে আসতে হবে। উপর থেকে দৌড়লেই দেখবেন একটু একটু করে ছিঁড়ে নিচে পড়তে থাকবে। এখনই নামিয়ে নিব, কারণ ঠান্ডা হতে হতে আরও গাঢ় হয়ে আসবে। এগুলো একটা ছড়ানো প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে তবেই পিঠা বানাতে আসবো। রেস্টে রাখার পর বেটারের ঘনত্বটা কেমন হবে আবারও একটু দেখিয়ে দিই। পিঠা বানানোর পাত্রটা রেডি করার জন্য আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করা যাবে। এবার প্যানটা হালকা গরম থাকা অবস্থাতেই 2 চামচ পিঠার বেটার দিয়ে দিব। আপনি পিঠাটা কতটা বড় অথবা ছোট বানাতে চান সে বুঝে বেটার দেবেন। এগুলোকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ঢেকে রাখবো চুলার একেবারে লো হিটে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র মতো হয়ে আসবে। এবার ঢাকনা তুলে পিঠা যে পাশটা পোল করতে চান সে পাশে খিসা দিতে হবে। এখন পিঠাটা খিসার দিক থেকে ভাঁজ করে নিব। এবার এপাশ ওপাশ কয়েক সেকেন্ড প্যানের মধ্যে রেখে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর আমি যতটুকু বেটার নিয়েছি তা দিয়ে 8টা পিঠা হয়েছে। আমের যে কোনো ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন সুস্বাদু আম ব্যবহার করার, কারণ ভালো আম দিয়ে তৈরি যে কোনো ডেজার্টই ভালো হবে। আর আমের কালার যদি সুন্দর হয় দেখতেও আকর্ষণীয় হবে। এবার ভেতরটা দেখার পালা কেমন হয়েছে। আমার মনে হয় বলে বোঝানোর দরকার হবে না কতটা ইয়ামি হয়েছে। রিকোয়েস্ট থাকবে এই সিজনের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আশা করছি আজ মজাদার একটি রেসিপি আপনাদের উপহার দিতে পারলাম। আরও মজাদার সব রেসিপি পেতে ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন। এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।